চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সিকান্দারের টিজার এত ভিউজ গেইন করেছে, এর আগে কিন্তু বলিউডের কোনো সিনেমা এত ভিউজ গেইন করেনি তার টিজারে। এবং সেটা ধরো সালমান খানেরই কোনো সিনেমা, ধরো এর আগে সিনেমা বা অন্য কোনো সুপারস্টারের এত কিন্তু ভিউজ গেন কিন্তু এর আগে কোনো কোনো টিজার করেনি। এবং হেটার্সরা সেটা দেখে কিন্তু এত অবাক হয়ে গেছে এবং তারা ভাবছে যে দেখো সিকান্দার সিনেমাটার কিন্তু কোনো রকম হাইপ ছিল না, না তার টিজারের হাইপ ছিল না, সিনেমাটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা ছিল খুব একটা। কিন্তু যে মুহূর্তে টিজার বা গ্লিম যেটাই বলে সেটা রিলিজ করলো, তারপরে কিন্তু শুরু হয়ে গেল যে প্রচন্ড টাইপের যে তারা হেটার্সরা ভাবছে এত 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 ভিউয়ার্স কোথা থেকে এলো, যে একদিনে মানে 24 ঘন্টার মধ্যে 48 মিলিয়ন ভিউজ। এর আগে দেখো যে টিজারটা গেইন করেছিল 36 মিলিয়ন, সেটা হচ্ছে আমাদের ডাঙ্কি। তো এবার ডাঙ্কি এবং সিকান্দারের মধ্যে কিন্তু 12 মিলিয়নের ডিফারেন্স। এবং এত যখন গ্যাপ হয়ে যায় তখনই কিন্তু হেটার্সদের মাথায় হাত পড়ে গেছে যে তারা এতটা ভিউজ কি করে আনলো। এবং তোমাদের এর সাথে বলে রাখি, দেখো সিকান্দারের যে হাইপ এখনো চলছে, এর যদি কন্টেন্ট ভালো এসে যায় কিন্তু এ হাসতে হাসতে কিন্তু ফার্স্ট ডেতে মানে ডে 1-এ 80 কোটি কিন্তু হিন্দি বেল্টে করে দেবে, অবশ্যই করে দেবে। এবং পুষ্পা 2-কে কিন্তু বিট করার ক্ষমতা একমাত্র সিকান্দারের আছে। যে এর হাইপটা এখন যেটা তৈরি হয়েছে সেটা যদি থাকে, এখানে কিন্তু মাথায় হাত পড়ে গেছে হেটার্সের। দেখো পুষ্পা 2 যেটা করেছিল 72 করোড় যে ডে 1-এ করেছিল, এবং এর পরের যে সিনেমাটা সেটা হচ্ছে জওয়ান, যেটা হচ্ছে 65 কোটি ডে 1-এ তাদের কালেকশন ছিল বক্স অফিস, হিন্দিতে কথা বলছি আমি। তো এটাই তারা চায় না যে এরকম হোক। দেখো 50 থেকে 60-এর মধ্যে যে কটা সিনেমা আছে, কোটির যে কটা সিনেমা আছে ফার্স্ট ডে কালেকশন, তার মধ্যে ধরো KGF 2 বলতে পারো, গাদার বলতে পারো, মানে গাদার 2 এর কথা বলতে পারো। তো এইসব যে সিনেমাগুলো আছে এইগুলোকে তারা বিট করুক, এটাই তারা চায় না। পুষ্পা 2-কে সে বিট করুক চায় না, জওয়ানকে বিট করুক, এটাই কিন্তু হেটার্সরা চাইছে না। তাই জন্য এত নেগেটিভিটি তারা ছড়াচ্ছে। কিন্তু এই সিকান্দারে কিন্তু একদম ক্ষমতা আছে যে যদি রিভিউ ভালো এসে যায়, যদি এর টিজারের যদি ভালো মানে রিভিউ এসে যায়, তাহলে কিন্তু হাসতে হাসতে কিন্তু এই একদম পুষ্পা 2-কে বিট করে দেবে এবং 80 কোটির নেট কালেকশন অবশ্যই ফার্স্ট ডেতে হবেই। তো এটা কিন্তু হেটার্সরা বুঝে গেছে, তাই জন্য কিন্তু তারা এত রকম এর বলছে যে এটা রিমেক সিনেমা, একেবারে এর কিন্তু কপি সিনেমা, এরকম করে বিভিন্ন হেটার্স এটা ছড়ানো হচ্ছে। এবং তোমাদের এটাও বলে রাখি, দেখো জওয়ান, পাঠান এই সিনেমাগুলো বা আরো অন্যান্য সিনেমা যে ওভারঅল যে যারা লাইফ টাইম যে কালেকশন করেছিল সেটা কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু মানুষ কিন্তু মনে রাখে ডে 1 কালেকশন। সেই জন্য তারা চায় যে কোন রকমের সিকান্দার যেন ডে 1-এ 80 কোটি বা তার কোন রকম ভাবে বিট করতে না পারে, তারা যেন সে যেন 50-এর নিচে থাকে, 50 কোটির নিচে থাকে। দেখো সেকেন্ড ডে থেকে বা তারপরে যত টাকা কামাচ্ছে কিন্তু ফার্স্ট ডে যে এই যে বিট করে দেওয়া, এই যে যেটা 72 কোটি টাকা যে একটা সেট করে রাখা আছে বা 65 কোটির যে সেট করে রাখা আছে, সেটা যেন বিট করতে না পারে। এটাই কিন্তু হেটার্সদের মেন উদ্দেশ্য, এটাই কিন্তু যে কোনো রকম ভাবে যেন কোনো রকম বিট কিন্তু সিকান্দার করতে না পারে, সালমান খানের যেন কোনো রেকর্ড না থাকে, এটাই কিন্তু হেটার্সরা চাইছে। জওয়ানের অ্যানাউন্সমেন্ট যখন হয়েছিল, জওয়ানের যখন টিজারটা ছিল সেটাও কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট টিজার ছিল, সেটাতেও কিন্তু সিনেমাতে কিন্তু এর পার্ট ছিল না। এবং তোমাদের যদি মনে থাকে সালারও কিন্তু সেম জিনিস হচ্ছিল, সেটাও কিন্তু সিনেমার অংশ ছিল না। এখানেও কিন্তু সিকান্দারের মেকার্সের তরফ থেকে সেটাই এসেছে। এটাই হচ্ছে বিশাল একটা আপডেট যে ওরা কিন্তু এটা বলেছে যে এটাও কিন্তু কোনো সিনেমার পার্ট না, এটা শুধু টিজ করার জন্য বলা আছে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে কাদের টিজ করার জন্য, কাকে টিজ করার জন্য। ওই যে ডায়লগটা ওইটা বলা আছে, আমি ডায়লগটা আলাদা করে আর বলছি না, তোমরা নিশ্চয়ই সবাই আর তোমরা সবার মুখস্থ হয়ে গেছে ওই ডায়লগটা কাকে উদ্দেশ্য করা বলা হয়েছে। এবং যে আপডেটটা আসছে সেটা শুনে কিন্তু হেটার্সরাও আরো ঘাবড়ে যাবে যে মেকার্সরা ঠিক করেছে দুটো টিজার বা দুটো তারা ট্রেলার আনবে। এটাকে যদি তোমরা টিজার ধরো তাহলে কিন্তু টিজার 2 আসবে, আর যদি এটাকে তোমরা গ্লিম্পস ধরো তাহলে দুটো ট্রেলার আসবে। বা কি নাম দেবে সেটা এখনো ঠিক হয়নি। তোমরা কিন্তু এটাই জানো যে এখানে কিন্তু ডবল রোলে কিন্তু সালমান খান থাকবে, এরকম না যে দুটো রোল, একটা পাস্টের একটা হচ্ছে প্রেজেন্টের, এরকম দুটো। জানো এয়ার মুরগাদোস কিন্তু পাস্ট প্রেজেন্টের গল্প বলতে কিন্তু দারুণ পারে, সেটা তোমরা গাজনিতে নিশ্চয়ই দেখেছো, একটা পাস্ট লাইফ একটা প্রেজেন্ট লাইফ এরকম। তো এরকম ধরনের কিন্তু আসবে, একটা হচ্ছে রিচ সালমান খান আর একটা হচ্ছে একটু কামিনা টাইপের যে সালমান খান, এরকম আসবে। তার মানে তোমরা বুঝতে পারছো এখনো কিন্তু সালমান খানের কোনো লুকই সামনে আসেনি। এই যে যারা হেটার্সরা বলছে যে এটা বিগ বসে আমরা এরকম লুক দেখতে পারি, এরকম একই সেমটা এসেছে, তাহলে কিনা এখনো কিন্তু সালমান খানের সিকান্দারের কোনো লুকও রিভিল করা হয়নি। তো এখানেই এটা চমক রেখেছে যে একদম মার্চ মাসের ফার্স্ট উইকে কিংবা ফার্স্ট মার্চই হয়তো প্রথম তারা কোনো টিজার
2 ধরতে পারো বা ট্রেলার 1 তারা কিন্তু রিলিজ করবে এবং সেখানেই কিন্তু ধামাকাটা আসবে, তারা কিন্তু এটা বলে দিয়েছে। এবং এটার সঙ্গে এটা হয়েছে, যদি ধরো এর কন্টেন্টটা ভালো এসে যায় তাহলে কিন্তু একটা বিশাল ধামাকা পাবে। এই জন্য হেটাররা কিন্তু খুব ভয় রয়েছে যে কি হতে চলেছে, তারা কিন্তু এখনো রিভিল করে না, সবটাই কিন্তু খুব গোপনীয়তার সাথে করা হচ্ছে। এবং এর পরের আপডেট তোমাদের যদি বলি এই সিনেমা থেকে, তাহলে হচ্ছে এর অ্যালবাম। তোমরা জানো এআর মুরগাদোস কিন্তু অ্যালবাম নিয়ে মানে জবরদস্ত একটা অ্যালবাম বানায়। এর আগে যে গজনী যে গুয়ারিস গানটা, সেটা কিন্তু এখনো লোকের মনে মুখে মুখে গানটা লোকের এখনো কিন্তু গানটা শোনে এবং গানটা অনেকেই পছন্দ করে। তো এর অ্যালবাম এবং এর জানো বিজিএম কে দিয়েছে সন্তোষ কালকির, কিন্তু অ্যালবামও কিন্তু খুব একটা হাইপ সৃষ্টি করেছিল। এর যে অ্যালবাম আছে এটাও কিন্তু খুব রিচ টাইপের একটা শুটিং করা হচ্ছে, যেটা কিন্তু হায়দ্রাবাদ। এবং এই অ্যালবাম নিয়ে ফার্দার আমি একটা ভিডিও করে তোমাদের বলবো, আরো আপডেট যখন আসবে। আপাতত কিন্তু এটাই শোনা যাচ্ছে যে বিশাল বড় মাপের কিন্তু অ্যালবামটারও শুটিং হবে। তোমরা জানো 5-6টা কিন্তু 6খানা কিন্তু এর গানই আছে, তো বিশাল একটা গান কিন্তু এখানে খুব জবরদস্ত একটা কিন্তু হতে চলেছে। গানও কিন্তু সুপারহিট হবে এরমটাই শোনা যাচ্ছে। ভালো, তো তোমাদের মতে কি অবশ্যই জানাবে যে পুষ্পা 2 এর কি বিট করার ক্ষমতা রাখে সিকান্দার, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার মতে তো একদমই রাখে, কেন যেরকম কিন্তু এর কন্টেন্ট আসবে এরকমটাই আপডেট এসেছে, তাতে কিন্তু হাসতে হাসতে করে দেবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতে কি সিকান্দার নিয়ে তোমরা কত এক্সাইটেড, এবং তোমরা হেটার্সদের কি এই অভিসন্ধিটা বানচাল করতে পারবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এটা ভালো লাগলে একটা লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে।